জারিফ জাবেরের মেন্টাল হেলথ ভালো রাখতে আমি সবসময় ওদেরকে প্রকৃতির মাঝে মাঝে মধ্যেই নিয়ে যাই। ওরা দুজন খুবই হ্যাপি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকের যে সেরেলাকগুলো সবগুলো মেপে নিলাম, কারণ এই যে এই ২টা কন্টেনারে আমি সেরেলাকগুলো রেখে যেগুলো বাকি থাকে সেগুলোকে আমি মেপে রেখে দেই। তো কিছুদিন হলো বানিয়েছি, এর মধ্যেই আলহামদুলিল্লাহ অনেকটাই সেল হয়ে গেছে, আর সামান্য আছে। ১ সপ্তাহের ভিতরে আবার বানাতে হবে ইনশাআল্লাহ। তো এখানে ভাবি ঘর গুছিয়ে দিল, আর ভাবি হচ্ছে আমার ঘরটাকে যখন গোছায় তখন একদম পুরো ঘরটাকে এমনভাবে গোছায় যেভাবে আমরা গুছাই আরকি। পুরো ঘরের কাপড়-চোপড় যেখানেরটা সেখানে রাখে, আর তারপরে পুরো ঘর গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে মুছে দেয়। এখানে আমি আমার আম্মু ঝুরা গোস্ত এনেছে। মানে আমি যে বাবার বাড়িতে ছিলাম রাতের বেলা, গতকালকে রাতে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেখান থেকে সকালবেলা এসেছি আরকি। তো আমাদের গাছ থেকে একটু চাল কুমড়ার ডাঁটা নিয়ে এসেছি। আর যে মাছগুলো এনেছিলাম গতকালকে, এখানে বেলে মাছ ছিল, সেই বেলে মাছগুলোকে রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে চাল কুমড়ার যে ডগা, এগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে এটা একদম সবুজ থাকে আরকি। তো একটু সেদ্ধ করে নিলাম লবণ দিয়ে, তারপরে এটাকে ভাজি করব। আর কালারটা দেখুন, একদম জাস্ট ওয়াও! আমি একদম পুরো আগা থেকে ছিঁড়ে এনেছি। মানে ২-৩ টা ডগা হয়েছে, একটা ডগা আরকি এরকম। তো এখানে এটাকে আবার সেদ্ধ করার পর একটু বাগার দিয়ে দিব। এখানে আমি ৩ টা শুকনো মরিচ দিয়েছি আস্ত। শাক যেহেতু জারিফ জাবের খাবে, এজন্য শুকনো মরিচগুলো আরকি কেটে দেইনি বা ভেঙে দেইনি। তারপর রসুন ভাজা করলাম। রসুনের সাথে আলু দিয়ে আলু ভাজা করলাম, আলু আর পেঁয়াজ। তারপর শাক রান্না শেষ। জারিফ আর জাবেরকে গোসল করিয়ে দিলাম। ওদেরকে গোসল করিয়ে এখন ঘরে নিয়ে যাব। আর ওরা গোসল করার পর সবসময় একজন আরেকজনকে এভাবে জড়িয়ে ধরে থাকবে, যেন ২ জনকে একসাথে টাওয়াল পেঁচিয়ে আমি ঘরে নিয়ে যাই। তারপর ওদেরকে খাইয়ে ঘুমানিয়ে দিব। জুয়াইরাকে আজকে দিয়ে আসতে যাব। এজন্য ভাবলাম যে জারিফ জাবের না ঘুমাক, ওদেরকে নিয়েই আমি জুয়াইরাকে দিয়ে আসতে যাব। গতকালকে জুয়াইরা বিকেলে যায়নি, ওর শরীরটা একটু খারাপ ছিল। তো ভাবলাম যে শনিবার বিকেলবেলা দিয়ে আসবো। এখানে জাবের, জুয়াইরা দুজন মিলে আমাকে পার্সেলগুলো রেডি করতে সাহায্য করছিল। আজকে ১০ টা পার্সেল ছিল। ১ কেজি, হাফ কেজি, তাল মিষ্টি এরকম আরকি সবকিছুর পার্সেল ছিল। তো এখানে জুয়াইরা বলছিল যে আমি রিসিপ্টটা আমি ছিঁড়ি। আমি বললাম যে তুমি পারবা না। তো যাও, কতক্ষণ কোতাকুতি করার পরও পারল না। তারপর আমি বললাম যে এজন্যই মায়ের উপরে কথা বলতে হয় না। তো আমি ছিঁড়ে দিলাম। এখন সবাই মিলে আমার পার্সেলগুলো নিয়ে যাচ্ছে। জারিফ, জাবের, জুয়েরিয়া ৩ জনে মিলে আমার পার্সেলগুলো নিয়ে ওখানে কার্টুন আছে, সে কার্টুনে যেয়ে রাখবে। এখানে জাবের একটা নিয়েছে, একটা নেয়ার পর আরেকটা চাচ্ছে। আমি বললাম যে তুমি একটাই নিয়ে যাও, ২ টা পারবা না। কিন্তু সে নাছোড়বান্দা, সে ২ টাই নিয়ে যাবে। মানে জারিফ থেকে এখন শিখছে আরকি, যে জারিফ ২ টা নেয়, আমি কেন পারব না? তো তারপর রেডি হয়ে গেলাম জারিফ জাবেরকে নিয়ে, যেহেতু জুয়াইরাকে আমি দিতে যাই একদম গ্রাম এলাকার ভিতরে, রিক্সা দিয়ে যাই। আর ওখানের পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে জুয়াইরা চলে যাবে দেখে জুয়াইরার মনটা এত বেশি খারাপ। ওকে আমি রিক্সা ভরা বোঝাচ্ছিলাম যে আম্মু তোমাকে তো আবার বৃহস্পতিবারে যেয়ে নিয়ে আসবো, আবার তোমাকে নিয়ে আসবো এরকম করে। তো জুয়াইরাকে ওখানে দিয়ে আমি চলে আসলাম চুনারচর। এখানে আমার চাচার বাসা ছিল, ওখানে একটুখানি ঘুরলাম। চাচার বাসা থেকে নিচে আবার এই যে এরকম ফসল। তো আমি এই গাছগুলো দেখে বলছিলাম যে এগুলো কি গাছ? বলল যে এগুলো নাকি চাইনিজ আদা। তো চাইনিজ আদা আমরা সবসময় চাইনিজ রান্নার সময় দেখি যে কি যেন একটা গোড়া চাপাতি দিয়ে থেতলে তরকারিতে দেয়, মানে সুপি টুপে দেয়, ওই যে ওইটা আরকি। তো এখানে এসে আমি পটল গাছ দেখলাম, আর এই যে দেখুন আম গাছে নতুন মাত্র আম আসছে, মানে এটা অন্য জাতের হয়তোবা আম। তো আমি চাচিকে বাসায় না পেয়ে চাচি এখানে এসেছে লাউ গাছ বুনতে। তো আমি আবার বন্দে চলে আসলাম এখানে চাচির সাথে দেখা করতে, আর জারিফ জাবেরকে একটু রিফ্রেশ ফিল দিতে। আর আমি কিন্তু প্রায়ই জারিফ জাবেরকে নিয়ে বাবার বাড়িতে যাই খোলামেলা মানে থাকতে। আমি কিন্তু জুয়াইরা যখন হয়েছিল, আমাদের শ্বশুরবাড়িটা একটু খোলামেলা ছিল, মাঝখানে উঠান ছিল, গাছগাছালি ছিল। এজন্য জুয়েরাকে বেশি আমি বাবার বাড়িতে নেইনি, এবং মানে শ্বশুরবাড়িতেই পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ছিল। তো এখন যেহেতু আমি ৩ তলা একদম ফ্ল্যাটের ভিতরে বন্দি থাকি আমার ছেলেরা, তো তাদের মেন্টাল হেলথ ভালো রাখতে কিন্তু একটু সবুজের মাঝে নিয়ে যেতে হয়, একটু মানে বাহিরে ঘোরাঘুরি করাতে হয়। এজন্য প্রায়ই আমি আমার বাবার বাড়িতে যাই। এখানে বরবটি গাছ ছিল, তারপরে ধুন্দুল গাছ ছিল, আর হচ্ছে পটল। তো জারিফ জাবের চশমা খুলবেই না। ওরা আবার এরকম চশমা, নতুন জুতা, নতুন জামা পরলে সেগুলো খুলতেই চায় না। আমি বলছিলাম চশমাটা খুলে আমাকে দাও, সে দিবেই না। মানে ২ জনেই চশমা পরে থাকবে। আর এখানে জারিফ জাবেরকে ধরলে জাবের সরিয়ে দেয়। ধরে না, ধরে না। মানে ও একটু কেমন জানি টাইপ হয়েছে, আমি বলতে পারি না। মানে ও আরকি কেমন জানি, ওকে ধরলে ও বেশি পছন্দ করে না। জারিফ যদি বিশেষ করে ওকে ধরে, ও পছন্দ করে না বেশি। ওকে জড়িয়ে ধরলে ও পছন্দ করে না। তো তারপর এই যে চাচীদের ঘরে চলে আসলাম একদম ওখান থেকে। এখানে জারিফ, জাবের ২ জনে আম খেয়ে দেখুন জামাটাকে কি করেছে। আমার যে এত বেশি খারাপ লাগছিল। এই জামাগুলো আমার সবচেয়ে বেশি প্রিয় ওদের।
মানে ওদেরকে পড়ানোর ক্ষেত্রে এই জামাগুলো আমার সবচেয়ে বেশি প্রিয়। এই জামাগুলোর সাথে পরিবেশও মিলে যায়, সবকিছু মিলে যায়। তো এখানে আমার চাচাতো বোন আবার এই যে ওয়ালে কি সুন্দর, সুন্দর করে সবকিছু করে রেখেছে। মানে ওর এগুলো দেখে আমার মানে যখন স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমিও এরকম ওয়ালে আর্ট করতাম। মানে ওরা তো কাগজে আর্ট করে ওয়ালে টানিয়েছে। আর আমি হচ্ছে ডাইরেক্ট ওয়ালেই আর্ট করতাম। সিনারি আর্ট করতাম বা হরিণ, বাংলাদেশের ছবি এরকম আর্ট করতাম ওয়ালে ডাইরেক্ট। তো এখানে আমি এগুলো দেখে আমার কাছে খুবই সুন্দর লাগছিল। মানে ছোটকালের কথা মনে পড়ে গেল। 9-10 এ যখন থাকতাম। তখন এরকম করে ঘরে কাগজ কেটে এইটা সেইটা বানিয়ে তখন এগুলোকে টানাতাম। তখন কিন্তু YouTube ছিল না। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই।